অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইচ, এভরি, আইদার, নাইদার এর উদাহরণ, ব্যবহার এবং এদের ব্যাখ্যা ও বিশ্লেষণ দেখব। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি ইচ। ইচ এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেক। এর ব্যবহার হচ্ছে যে ইচ সাধারণত দুই বা ততোধিক ব্যক্তির বা বস্তুর জন্য ব্যবহৃত হয় যখন তাদের আলাদাভাবে বোঝানো হয়, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটি সর্বদা একবচন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি দেখি উদাহরণ, ইচ স্টুডেন্ট হ্যাজ আ বুক। প্রত্যেক ছাত্রের একটি বই আছে। ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়াজ গিভেন আ মেডেল। প্রত্যেক খেলোয়াড়কে একটি মেডেল দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এভরি। এভরি শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক। এর ব্যবহার হচ্ছে যে এভরি, এটি সাধারণত তিন বা ততোধিক ব্যক্তির বা বস্তুর জন্য ব্যবহৃত হয়, এবং এটি সাধারণত কোনো সেন্টেন্সে থাকলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ ইন্টেলিজেন্ট। এখানে এভরি স্টুডেন্ট সাবজেক্ট এবং ইজ হচ্ছে এর ভার্ব। এভরি হাউস অন দিস স্ট্রিট লুকস বিউটিফুল। এখানে এভরি হাউস থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্ব লুকের সাথে এস যুক্ত হয়ে লুকস হয়েছে। এবার ইচ এবং এভরি এর পার্থক্য। ইচ সাধারণত ব্যক্তি বা বস্তুদের আলাদা আলাদা করে বোঝায়, এভরি ব্যক্তি বা বস্তুদের একসঙ্গে বোঝায়। এইদার এর অর্থ হচ্ছে কোনো এক। ব্যবহার, এইদার দুটি জিনিসের মধ্যে যে কোনো একটিকে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে, এবং এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ, আইদার আনসার ইজ কারেক্ট। এখানে আইদার সাবজেক্ট হওয়ার কারণে ভার্ব ইজ হয়েছে। ইউ ক্যান টেক আইদার বুক। তুমি যে কোনো একটি বই নিতে পারো, অর্থাৎ এখানে সিঙ্গুলার হিসেবে বোঝাচ্ছে। আইদার অর গঠন করে দুটি বিকল্প দেওয়া হয়, যেমন আইদার ইউ অ্যাপোলাইজ অর ইউ লিভ, অর্থাৎ আইদার থাকলে এর পরবর্তী অংশে অর হবে। এরপর রয়েছে নেইদার। এর অর্থ কোনোটিই না, অর্থাৎ দুটির মধ্যে কোনোটিই না। এটি সাধারণত দুটি জিনিসের মধ্যে কোনো একটিও নয় এমন অর্থ প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ, নাইদার আনসার ইজ কারেক্ট। কোনো উত্তরই সঠিক নয়। নাইদার অফ দ্য বুকস ইজ ইন্টারেস্টিং। বই দুটি থেকে কোনো একটি বইও আকর্ষণীয় নয়। নাইদার নর গঠন ব্যবহার করে দুটি সম্ভাবনাকে অস্বীকার করা হয়, এবং একটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আইদার অর বা নাইদার নর যুক্ত যদি কোনো বাক্য থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যেমন নাইদার হি নর হিজ ব্রাদার। এখানে নর হিজ, যে নরের পরে যে হিজ ব্রাদার রয়েছে এটি অনুযায়ী ভার্ব সিঙ্গুলার অর্থাৎ ওয়াজকে ব্যবহার করা হয়েছে।